আধুনিকতা ও বাংলাদেশ এই প্রবন্ধটার আজ দ্বিতীয় পর্ব। আগের দিন যারা শোনোনি আগের ভিডিওটা তারা অবশ্যই শুনে নিও, তাহলে এই ভিডিওটার সাথে লিঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। যাই হোক, রবীন্দ্রনাথ বাল্যকাল থেকে এই সুন্দর ভুবনকে ভালোবেসেছিলেন, তবে বিশ্বের সৌন্দর্য যে একটা শতদল পদ্মের মতো নিখুঁত, নিটোল, নিষ্কলুষ সৌন্দর্য নয়, এ উপলব্ধি তার ক্রমশ গভীর হয়েছে। সেই সঙ্গে তার ভালোবাসাও প্রাজ্ঞও কঠিন হয়েছে। দেখো, বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা, প্রত্যেকটা মানুষের জ্ঞান গরিমা বা দেখবার যে প্রেক্ষাপট, সমস্ত কিছু কিন্তু বাড়তে থাকে, তাই না? রবীন্দ্রনাথকে আমরা যেটুকু জানি, প্রথম থেকে যেটুকু আমরা মোটা অক্ষরে জানি, সমস্ত তো জানা সম্ভব নয় আমাদের পক্ষে, যে তিনি প্রকৃতি প্রেমিক একজন কবি এবং প্রকৃতির সমস্ত কিছু সত্য সেই সুন্দরের তিনি উপাসক। তিনি সুন্দর ভুবনকে ভালোবেসেছিলেন এবং প্রাবন্ধিকের মতানুযায়ী বিশ্বের সৌন্দর্য যে একটা নিখুঁত শতদল পদ্মের মতো নিটোল নিষ্কলুষ সৌন্দর্য, এইরকমভাবে তিনি ভালোবেসেছেন। কিন্তু যত বয়স বেড়েছে, যত জ্ঞান বেড়েছে, যত দেখার অভিজ্ঞতা বেড়েছে, তত তিনি বুঝেছেন যে এটা ঠিক নয়, কোথাও না। দেখো, জীবনে সংসারে তো পারফেক্ট বলে কিছু হয় না। রবীন্দ্রনাথের বিশ্বাস সেইটা ধীরে ধীরে নষ্ট হয়েছে। সেই বিশ্বাসটা কেন, কোন কোন জায়গায় নষ্ট হয়েছে? আমরা যদি রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো পড়ি, প্রবন্ধগুলো পড়ি, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখতে পাবো, যে তিনি বারবার ক্ষতবিক্ষত হচ্ছেন, বিশ্বাস তার ভেঙে ভেঙে যাচ্ছে, তার সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে, গোটা সংসারের সাথে হচ্ছে। তিনি জমিদারি দেখাশোনাকালে তার জমিদারিতে হচ্ছে এরকম ঘটনা, গোটা বিশ্বে বিশ্বযুদ্ধ, তার মতো একজন সেন্সিটিভ এরকম স্পর্শকাতর মানুষ, তিনি তার জীবদ্দশাতে দেখছেন দুটো মানে চরম বিশ্বযুদ্ধের ভয়াবহতা তার সামনেই ঘটে যাচ্ছে। তো এইগুলো তো তিনি দেখছেন। তার জীবদ্দশাতে তিনি তার বহু প্রিয়জনের বিয়োগ ব্যথা সহ্য করেছেন, তার প্রিয় পুত্রকে চলে যেতে দেখেছেন, স্ত্রীকে চলে যেতে দেখেছেন, তার বৌঠানকে চলে যেতে দেখেছেন, পিতাকে চলে যেতে দেখেছেন। তো এগুলো তো ক্ষতি, সুন্দরের তো পরিচয় নয় অন্ততপক্ষে। সময়ের সাথে সাথে ভালোবাসাও প্রাজ্ঞ ও কঠিন হয়েছে, তবু তা কখনো শিথিল হয়ে যায়নি। কিন্তু তবুও তিনি যখন এই সমস্ত করছেন বা এই সমস্ত দেখছেন, কিন্তু সংসারের প্রতি, জগতের প্রতি, প্রকৃতির প্রতি, মানব দেবতার প্রতি তিনি কখনো রুষ্ট হননি, তিনি কখনো মুখ ফিরিয়ে নেননি, শিথিল হয়ে যায়নি, অর্থাৎ ভালোবাসা একদম কমে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। আর কি বলছেন না, তাতে এমন কোনো ফাটল ধরেনি যা বিশ্বকবিকে মুহূর্তের জন্য বিশ্ববিমুখ করে দিতে পারে। যিনি বিশ্বকবি, যিনি বিশ্বের প্রতিটি মানুষের জন্য দরদি কবি, প্রত্যেকটা সংসারের প্রত্যেকটি মানুষের ব্যথা তিনি অন্তরে অনুভব করেন, তাদের আঘাত তিনি বুক পেতে সহ্য করেছেন ধরিত্রী মাতার মতো, কিন্তু কখনো তাদের প্রতি বিমুখ হয়ে যাননি, এটা প্রাবন্ধিক বলছেন। যে ভাষায়, যে ভাষা বৈচিত্র্যে এই অক্ষয় ভালোবাসা রবীন্দ্রনাথ সুদীর্ঘ জীবন ভরে প্রকাশ করেছিলেন, তা হয়তো আজ কোনো সমালোচকের অত্যাধুনিক দৃষ্টিতে তার অপূর্ব দীপ্তি হারিয়েছে অভ্যাসের ম্লান স্পর্শ লেগে। রবীন্দ্রনাথের এই কথাগুলোর অনেকেই হয়তো সমালোচনা করছেন, সে কথাটা বলছেন যে অভ্যাসের ম্লান স্পর্শ লেগে, মানে প্রাত্যহিকতার কারণে হয়তো সেই দীপ্তিটা হারিয়েছে, সেই ভালোবাসার তীক্ষ্ণতা বা সৌন্দর্য বা মহিমাটা হারিয়েছে, সেটা বলছেন। কবি স্বয়ং একথা অনুমানও করেছেন। বলছেন যে কিন্তু তিনি যে ভরসা মনে পোষণ করতেন তাও সত্যি। তার ভরসা বাক্যটা কি না, আমার সে ভালোবাসা সব ক্ষয়ক্ষতি শেষে অবশিষ্ট রবে। বক্তব্য হলো যে রবীন্দ্রনাথের কাব্যে অমঙ্গলবোধ বা রবীন্দ্রনাথের কাব্যে যে মঙ্গলবোধের সূত্রপাত বা মঙ্গলবোধের ব্যাপারটা, এটা সমস্ত ক্ষয়ক্ষতির শেষে ভালোবাসার ব্যাপারটা কিন্তু থেকে গিয়েছে। এটা প্রাবন্ধিক বলছেন, কবিগুরুও বলেছেন তার কবিতায়, যে আমার সে ভালোবাসা, তাঁর যে সত্যিকারের যে মানুষের প্রতি প্রেম, যে দরদ, সেটা সমস্ত ক্ষয়ক্ষতি শেষে অবশিষ্ট রয়ে যাবে, মানে থেকে যাবে, অম্লান থেকে যাবে। আজ বাংলাদেশে
আমরা সেই ক্ষয়ক্ষতির যুগে বাস করছি, যে যুগ রবীন্দ্রনাথের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা ও অনুরাগকে, এক কথায় তাঁর এবং প্রাকবদলীয় ইউরোপীয় কবিদেরও যাবতীয় ধনাত্মক বর্ণাঢ্য মনোপ্রতিন্যাসকে বেশ খানিকটা সন্দেহের চোখে দেখে। তবু সে অনুরাগ টিকে থাকবে, না যদি টেকে তাহলে কবিতা বাঁচবে কি নিয়ে? সেই অনুরাগ। এই যে রবীন্দ্রনাথ বললেন যে আমার ভালোবাসা সব ক্ষয়ক্ষতি শেষে অবশিষ্ট থেকে যাবে, এই ভালোবাসার কথাটা আমরা বর্তমানে যে বাংলাদেশ, যে প্রাবন্ধিক বলছেন আমাদের বর্তমান পরিস্থিতিও যে খুব সুন্দর তা নয়, বরং আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির যুগে বাস করছি। রবীন্দ্রনাথের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, অনুরাগ সমস্ত কিছুই, মানে তার ভালোবাসা, এক কথায় সমস্ত কিছুই কিন্তু এই ধনাত্মক মানে হলো পজিটিভনেস, যেটা বর্ণাঢ্য মনোপ্রতিন্যাসকে বেশ খানিকটা সন্দেহের চোখেই দেখে। কিন্তু এই যে রবীন্দ্রনাথের এই যে পজিটিভ ব্যাপারটা, একদিন সব ভালো হবে, একদিন সমস্ত পৃথিবী শান্ত হবে, একদিন মানুষে মানুষে ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ এই সমস্ত কিছু গড়ে উঠবে, এই ধনাত্মক ব্যাপারটাকে বর্তমান মানুষ অনেকটা সন্দেহের চোখে দেখে সত্য, কিন্তু প্রাবন্ধিকের বক্তব্য তবুও সে অনুরাগ টিকে থাকবে। না টিকলে কবিতা বাঁচবে কি নিয়ে? কবিতা কি? কবিতা তো আসলে এই ভালোবাসায়, তাই না? তো প্রাবন্ধিক এটা বলছেন, জগতের মধ্যে যা কিছু শুভ, সুন্দর ও প্রাণস্ফূর্ত, রবীন্দ্রকাব্যে তার প্রকাশ প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত, অনবচ্ছিন্ন। সত্য, শিব, সুন্দরের উপাসক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় শুভ, সুন্দর, প্রাণস্ফূর্তের প্রকাশ ঘটেছে, ঘটছে এবং ঘটতেই থাকবে। তাঁর একটা বৈষ্ণব পদাবলীর একটা পদের কথা মনে পড়ে গেল এই প্রসঙ্গে। কানুর পীড়িতি চন্দনের রীতি ঘোষিতে সৌরভময়। কৃষ্ণপ্রেমকে বাইরে থেকে দেখলে মনে হবে ব্যথাদায়ী। যাই হোক, কৃষ্ণপ্রেমকে যত চর্চা করা যায় ততই তা থেকে চন্দনের যেরকম ঘষা যায় তত সুগন্ধ বের হয়, সেই রকম কৃষ্ণপ্রেমও সেই রকম। হয়তো রবীন্দ্রনাথের কাব্য কবিতাও সেই রকম, যে শুভসুন্দর ও প্রাণস্ফূর্তির প্রকাশ প্রতিনিয়ত নিরন্তর বাড়তেই থাকবে, বেরোতেই থাকবে, বিচ্ছরিত হতেই থাকবে। প্রাবন্ধিক বলছেন যে পরিবর্তন ঘটেছে ভাষায়, ভঙ্গিতে, অনুষঙ্গে, অনুপঙ্খে, সমস্ত কিছুতে পরিবর্তন ঘটেছে। কেন না তিনি যত বয়স বাড়ছে, তাঁর দেখার এবং লেখার এবং অভিজ্ঞতার ঝুলি যত ভরাট হয়ে যাচ্ছে, ভাষার মধ্যে চেঞ্জেস আসছে, পরিবর্তন হচ্ছে। পরিবর্তন ঘটেছে, ভাষাতে ঘটেছে, ভঙ্গিতে ঘটেছে, অনুষঙ্গতে ঘটেছে, অনুপুঙ্খতে ঘটেছে, সমস্ত কিছুতে সামগ্রিকভাবে। কিন্তু কাব্যের এই মূল উৎস কখনো শুকিয়ে যায়নি। মূল উৎসটা কি? রবীন্দ্র কাব্যের মূল উৎসই হলো শুভ, সুন্দর আর প্রাণস্ফূর্তির প্রকাশ। যা কিছু সুন্দর, সমস্ত কিছু প্রাকৃতিক সম্পদ, এবং দিন শেষে একদিন শান্তি নামবে, এই যে এই পজিটিভনেস, এই ব্যাপারটা, এই ধারা রবীন্দ্রনাথের জীবন থেকে কখনো শুকিয়ে যায়নি। যার জন্য তিনি এত সৃষ্টিশীল, যার জন্য তাঁর রচনা এইরকমভাবে ফলপ্রদায়নী বা ফলপ্রসূ বলা যেতে পারে। এ নিয়ে কোনো তর্কের অবকাশ আছে বলে আমার মনে হয় না। প্রাবন্ধিকও এই প্রসঙ্গে তর্ক করতে চান না, কারণ এটা চিরন্তন সত্য টাইপের একটা কথা। কিন্তু অবকাশ না থাকলেও তর্ক উঠেছিল। কবি স্বয়ং চিত্রার ভূমিকায় লিখেছেন, চিত্রা তার একটা কাব্যের নাম, সেই ভূমিকায় লিখেছেন, লোকজীবনের ব্যবহারিক বাণীকে উপেক্ষা করে, লোকজীবনের, কোটেশনটা শোনো ভালো করে, লোকজীবনের ব্যবহারিক বাণীকে উপেক্ষা করে আমার কাব্যে আমি কেবল আনন্দ, মঙ্গল এবং ঔপনিষদিক মোহ বিস্তার করে তার বাস্তব সংসর্গের মূল্য লাঘব করেছি, এমন অপবাদ কেউ কেউ আমায় দিয়েছেন। এ কথাটা তিনি বললেন। কি অপবাদ বললেন? তার কারণ হলো কবিগুরু রবীন্দ্রনাথ নিজেই কথা বিশ্বাস করেন না। সেজন্য তিনি বলছেন যে লোকজীবনের ব্যবহারিক বাণী, মানে স্বাভাবিক জীবনে যা কিছু নিত্য নিয়মিত জিনিস, সেই ব্যবহারিক বাণীকে, ব্যবহারিক জীবনযাত্রাকে তিনি তার কাব্যে প্রকাশ করতে পারেননি। পরিবর্তে কি করেছেন? পরিবর্তে তিনি করেছেন আনন্দ, মঙ্গল ও ঔপনিষদিক মোহ বিস্তার করে গেছেন। এই ব্যাপারটাতেই তিনি করে গিয়েছেন মানুষের সুখ দুঃখের কথা, হতাশার কথা, বেদনার কথা, যন্ত্রণার কথা, একাকিত্বের কথা তিনি তাঁর রচনায় তুলে ধরেন। এই কথাটা তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এটা কেউ এই অপবাদ তাঁকে দিয়ে থাকেন। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গল্প যদি পড়া যায়, বিশেষ করে গল্পগুচ্ছের গল্পগুলো যদি পড়া যায়,
সেখানে দেখতে পাবো যে মানব জীবনের প্রাত্যহিকতার প্রভাব তার জীবনে কত গভীর ছিল, প্রাত্যহিক জীবনযাত্রা কতটা গভীরভাবে তাকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিল, এই কথাটা আমরা দেখতে পাবো গল্পগুচ্ছ পড়লে। আর কবিতার কথা যদি বলা যায়, ওই যে খনিকার কবিতাগুলো বা কোনটা বলা যাবে না, সমস্ত কবিতা কাব্যের মধ্যেই তো এরকম অনেক কবিতা আছে যেগুলোতে তার প্রাত্যহিকতারই তো প্রকাশ ঘটছে। যাই হোক, ইয়েটসও, ডব্লিউ.বি. ইয়েটস, তিনি ইয়েটসও দিয়েছিলেন কি না, এই অপবাদ দিয়েছিলেন যে তাঁর রচনায় এই ঔপনিষদিক মোহই বিস্তারিত হয়েছে গীতাঞ্জলি আবিষ্কারের প্রথম উচ্ছ্বাস উপশমিত হলে। গীতাঞ্জলি আবিষ্কারের প্রথম উচ্ছ্বাস মানে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবাদ করেছিলেন। তার কাব্যের নামটা ছিল, ইংরেজি অনুবাদটার নাম হলো সং অফারিংস, এবং সং অফারিংসে মূলত গীতাঞ্জলি কাব্য থেকে বেশি কবিতা বা গান সংগৃহীত হলেও গীতালি, গীতিমাল্য ইত্যাদি কাব্য থেকেও কিন্তু বেশ কয়েকটা কবিতা বা গান সংগৃহীত হয়ে একত্রিত হয়ে প্রকাশিত হয়েছিল। তো সেইটাই বলছেন যে গীতাঞ্জলি আবিষ্কারের মানে প্রকাশ, বিশ্ববাসীর কাছে প্রকাশিত হচ্ছে। এর প্রথম উচ্ছ্বাস ইয়েটসের সহায়তাতেই তিনি কিন্তু এই কাব্য বিশেষভাবে প্রকাশ করতে পেরেছিলেন বা করেছিলেন, সেটাতে ইয়েটসের প্রতি তিনি ঋণী অবশ্যই। কিন্তু সেই উচ্ছ্বাস উপশমিত হলেই কিন্তু ইয়েটস তার প্রতি এই আরোপ করেছিলেন। এই অপবাদকে রবীন্দ্রনাথ আমার প্রতি অবিচার বলেছেন, অপব্যাখ্যাও বলতে পারতেন। আমার প্রতি অবিচার মানে যথাযোগ্য নিরপেক্ষভাবে বিচার করা হয়নি, সেটা অবিচার। প্রাবন্ধিক বলছেন অপব্যাখ্যাও বলতে পারতেন। অপব্যাখ্যা মানে সঠিক ব্যাখ্যা না করে যা ঘুরিয়ে বলা হয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন এই কথাটা যে তাঁর রচনাতে সত্য শিব সুন্দরের প্রকাশ অবশ্যই আছে, কিন্তু এটাই শুধু শেষ নয়। তার শেষ পর্বের কাব্য কবিতাগুলো যদি দেখা যায়, সেখানে তো রৌদ্রীরাগিনীর দীক্ষা যে পর্বটা, সেই অংশে তো আমরা দেখতে পাবো যে তাঁর লেখায় এই সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের কথায় আছে, প্রকাশিত হচ্ছে। সে কবির বাণী লাগি কর্ণ পেতে আছি নাকি, এরকম করে একটা কথা। তো এই লেখাতে তো প্রকাশ পাচ্ছে, তার সাধারণ মানুষের সুখ দুঃখের কথাও প্রকাশ পাচ্ছে। তো প্রাবন্ধিক বললেন অপব্যাখ্যা বলতে পারতেন, কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন আমার প্রতি অবিচার। কারণ উপনিষদের প্রভাব তাঁর কাব্যে গভীর হলেও উপনিষদের ব্রহ্মই বলুন, ভক্তের ভগবানই বলুন, আর তাঁর স্বকীয় জীবন দেবতাই বলুন, কাউকেই তিনি মানুষ ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে এক বিমূর্ত জগতোত্তীর্ণ সত্তারূপে দেখেননি। তিনি সাধক কবি ছিলেন অবশ্যই। তিনি উপনিষদের দ্বারা, উপনিষদ বেদের যেটা শেষ অংশ সেটাকে বলা হচ্ছে উপনিষদ, 4টে পার্টের শেষ অংশটুকুকে উপনিষদ বলা হয়। সেই উপনিষদের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, তিনি নিজেও স্বীকার করেছেন। কিন্তু তিনি মানুষের জীবন, মানুষ এবং প্রকৃতি থেকে তাঁর রচনাকে, এমনকি তিনি নিজেকে কখনো বিচ্ছিন্ন করে রাখেননি। উপনিষদের ব্রহ্ম, ভক্তের ভগবান বা তাঁর নিজস্ব কল্পিত জীবন দেবতা অন্তরতম, তাকে কখনো তিনি আলাদা করে দেখেননি। ঠিক আছে, তাকে তিনি আলাদা করে দেখেননি মানুষ এবং প্রকৃতি থেকে, অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের সাথে একাত্মীভূত করে তিনি সমস্তটা দেখেছেন। দেখেননি বলে নিঃসংকোচে দাবি করতে পেরেছেন। দেখেননি বলেই তাঁর দাবি কি না, আমি এই বাণীর পন্থাতেই আমার গদ্য ও পদ্য রচনাকে চালনা করতে পেরেছি। এই বাণীর পন্থা, কোন বাণীর পন্থা না, আমি যে মূল মন্ত্র, আমার যে মূল মন্ত্র জীবনের বা কবিতার বা গদ্য রচনা সমস্ত কিছু, রবীন্দ্র সাহিত্য যদি একটা মহাবৃক্ষের সাথে তুলনীয় হয়, তাহলে সেই রবীন্দ্র সাহিত্যের মূল যে সোর্স বা এনার্জির যে স্রোত, সেটা প্রবাহিত এই যে এটা, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। কাকে বলছে এ কথা? প্রকৃতিকে কিংবা মানুষকে উদ্দেশ্য করেই তো এই বক্তব্য, তাই না? জগতের মাঝে তুমি বিচিত্র, কত বিচিত্র হে, তুমি বিচিত্র রূপিণী, তুমি বিচিত্র রূপিণী, তোমার বৈচিত্র্যের শেষ নাই। উপরের অপব্যাখ্যা সহজেই অগ্রাহ্য করা যায়, কিন্তু এত সংশ্লিষ্ট
এত সংশ্লিষ্ট অন্য একটি অপবাদ আজকের দিনে আরও নিঃসংশয়ে উচ্চারিত হচ্ছে এবং রবীন্দ্র কাব্যের বহু অনুরাগী পাঠকের চিত্তে সংশয় জাগিয়েছে। দেখো, পজিটিভ বা সত্য কথা প্রচার এবং জোর করে মিথ্যা কথা প্রচারের মধ্যে অনেক ফারাক আছে। যে যেটা শুনবে সেই ধারণার দ্বারা প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক। রবীন্দ্রনাথের লেখা নিয়ে অনেক অপব্যাখ্যা চলেছে এবং সেই অপব্যাখ্যা আজকের দিনেও নিঃসংশয় উচ্চারিত বলছেন প্রাবন্ধিক এবং বহু অনুরাগী পাঠকের চিত্তে বিশ্বাসীর মনেও ফাটল ধরিয়ে দিতে সক্ষম। সেই পঞ্চতন্ত্রের একটা গল্প আছে না, যে এক ব্রাহ্মণ কাঁধে একটা ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় তিনি ঠক রাস্তায় বলছেন যে বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়িয়ে যে ঠাকুরমশাই কাঁধে করে কুকুর ছানা নিয়ে যাচ্ছ কেন? প্রথমজন বলল, কিছু দূর যাওয়ার পর দ্বিতীয়জন একই কথা বলছে, তৃতীয়জন যাওয়ার পর বলছে একই কথা আছে, আপনি মূর্খ, আপনি কুকুর ছানা নিয়ে যাচ্ছেন কেন? এবং এই বিশ্বাসীর মনেও তিনি নিজে সেই ছাগলছানা কাঁধে নিয়েছিলেন, কিন্তু বিশ্বাসীর মনে অবিশ্বাস জন্মাতে গেলে পরে এরকম বারবার বলেই তো অবিশ্বাস জন্মানো সম্ভব। তিনি সেই ছাগলছানাটিকে ছেড়ে দিয়েছিলেন রাস্তায়। বক্তব্য যে বিশ্বাসীর মনেও কিন্তু, বিশ্বাসী পাঠকের মনেও কিন্তু সংশয় জাগিয়ে দিয়েছে যে রবীন্দ্র কাব্যে বা রবীন্দ্র রচনায় কোনো প্রকার নেই, মানে সাধারণ মানুষের কথা নেই। ঠিক আছে, জগতের বিচিত্র রূপ কি আপন সম্যক বৈচিত্র্যে ধরা দিয়েছিল রবীন্দ্রনাথের চোখে, নাকি তিনি কেবল তার শুভ ও সুন্দর দিকটাই দেখেছেন? কদর্য ও বিভৎসের সঙ্গে তার সাক্ষাৎ পরিচয় ঘটেনি, অথবা ওই ধরনের অভিজ্ঞতাকে কাব্যে অপাংতেয় বিবেচনা করে সজ্ঞানে সযত্নে পরিহার করলেন তাঁর কবিকর্ম থেকে? প্রাবন্ধিক এই প্রশ্নটা এখানে আলোচনা করবেন ভবিষ্যতে, সেই জন্য এখানে তুললেন যে তিনি কি বিচিত্র রূপ ছাড়া কি আপন সম্যক বৈচিত্র্য ধরা দিয়েছিল, নাকি শুভ আর সুন্দর দিকটা? দেখো, সম্যক বলতে সামগ্রিক, হ্যাঁ, সামগ্রিক মানে হলো ভালো মন্দ মিশে একটা দিন বলতে দিনের আলো এবং রাত্রের অন্ধকার মিলে একটা দিন। সেই রকম রবীন্দ্রনাথের চোখে কি শুধুমাত্র শুভ এবং সুন্দর দিকটাই ধরা পড়েছিল? তাঁর চোখে কি কদর্য বিভৎসের দিক কি ধরা পড়েনি, নাকি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে গিয়েছিলেন? ধরা পড়েছিল ঠিকই, ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে গিয়েছিলেন, নাকি তার বিভৎসতার দিক তাঁর লেখায় উঠে আছে? এই প্রশ্ন প্রাবন্ধিক করছেন। এ আপত্তি সরাসরি অগ্রাহ্য করা যায় না, দুই এক কথায় উত্তর দেওয়াও সম্ভব নয়, তাই বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ করছি। সে আলোচনাকে একটি বিতর্কের প্রত্যুত্তর জ্ঞান না করে রবীন্দ্র কাব্যের এই দিকটিকে বুঝে দেখবার চেষ্টা মনে করলে আমার পরিশ্রম ব্যর্থ হবে না। এটা প্রাবন্ধিকে তাঁর বক্তব্য বললেন। তাঁর মূল বক্তব্য হলো যে যে রবীন্দ্র কাব্যে সত্যশিব সুন্দরের প্রকাশ আছে, শুভ ও সুন্দর দিকটাই বারবার ফুটে উঠেছে, কদর্য এবং বিভৎসের দিকটা তিনি তুলে ধরেননি। এই কথাটাই যে কতটা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো দেখা যায় রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম, রবীন্দ্রনাথের নিসর্গ চেতনা, রবীন্দ্রনাথের মানবপ্রীতি, মানুষের ভালো দিক সমস্ত কিছু আছে। এবং রবীন্দ্রনাথ শেষের কবিতা নামক উপন্যাসে বলছেনও যে খারাপের প্রতি, কদর্য বিভৎসের প্রতি ভালোবাসা দেখাতে দেখাতে বিভৎসের প্রতি রোমান্টিক হয়ে যাওয়াটা, এটাও তো ভালো নয় না? খারাপ কদর্য জিনিস বা মানে গ্রহণ করতে করতে সেটাকে তুলে ধরে দেখাতে দেখাতে সেটার প্রতি ভালো লাগা শুরু হয়ে গেল, আর ভালো জিনিস প্রকৃত যেটা সত্য সুন্দর জিনিস, সেই সুন্দর জিনিসটাকে অবজ্ঞা করা হলো, সেটাও তো এক প্রকার ব্যর্থতা। যদি রবীন্দ্রনাথের এই কাজটা ব্যর্থতা হয়ে থাকে, সেটা শেষের কবিতা উপন্যাসে প্রসঙ্গে তিনি অমিতর মুখ দিয়ে বলিয়েছেন এরকম একটা কথা। তো এই কথাটা আলোচনা সাপেক্ষ প্রাবন্ধিক বললেন। প্রশ্নটা হচ্ছে রবীন্দ্র কাব্যে সেন্স অফ ইভিল, যার বাংলা করেছি অমঙ্গলবোধ, সেন্স অফ ইভিলের বাংলা প্রাবন্ধিক করলেন, তাহলে অমঙ্গলবোধ কি সত্যি অনুপস্থিত বা অত্যন্ত ক্ষীণ আছে নাকি নেই? এই যে অমঙ্গলবোধের ব্যাপারটা রবীন্দ্র কাব্যে বা রবীন্দ্র রচনায়, সেন্স অফ ইভিলের ব্যাপারটা, অমঙ্গলবোধের ব্যাপারটা, সেটা কি সত্যি অনুপস্থিত মানে একদমই নেই, নাকি অত্যন্ত ক্ষীণ মানে আছে কিন্তু এত মাত্রায় কম যে প্রভাব পড়ে না? আধুনিক সাহিত্যের তুলনায় যে মাত্রায় অল্প এবং গুণে স্বতন্ত্র, তাতে অবশ্য কোনো সন্দেহ নেই। আধুনিক সাহিত্যের তুলনায় এর মাত্রাটা, এর প্রভাবটা বা এই ব্যাপারটা যে অনেকটা কম,
সেটা সত্য, সেটা যে কেউ স্বীকার করবে, কিন্তু তার মানে এই নয় যে নেই, সেটা স্বতন্ত্র, সেটা নোংরা ঘাটা নয়, সেটা রূপকের আড়াল দিয়ে প্রাবন্ধিক বুঝিয়ে দেন। ঠিক আছে, আগের অধ্যায়ে দেখাতে চেষ্টা করেছি আধুনিক সাহিত্যে অমঙ্গল বোধ স্বাভাবিক বা যথাযথ নয়, সযত্ন চর্চিত, মাত্রাজ্ঞান রহিত। আধুনিক সাহিত্যের সাথে রবীন্দ্রনাথের ফারাক এইটা যে রবীন্দ্রনাথ যা কিছু তুলে ধরেন তা স্বাভাবিকভাবে তাঁর লেখায় উঠে আসে, যা কিছু তুলে ধরেন তা স্বাভাবিক, সযত্ন চর্চিত নয়, স্বাভাবিকভাবে উঠে আসে, স্বাভাবিকভাবে পরিবেশিত হয়। কিন্তু রবীন্দ্রনাথের রচনায় যে অমঙ্গল বোধ, আধুনিক সাহিত্যে যে অমঙ্গল বোধ, সেটা যথাযথ নয়, সেটা মাত্রাজ্ঞান ছাড়া, সেটা মাত্রাজ্ঞান রহিত এবং ইচ্ছাকৃতভাবে সযত্ন চর্চিত বলা হচ্ছে, যে মানে ইচ্ছাকৃতভাবে কোথায় খারাপ জিনিসটাই একটা বাগানের মধ্যে খুঁজতে গিয়ে, একটা বাগানের মধ্যে কেউ যদি খুঁজতে শুরু করে, দু রকমের প্রকৃতির মানুষ, যে দু রকম জিনিস খুঁজে পাওয়া যায়, ফুল খুঁজে পাওয়া যেতে পারে এবং পচা পাতা খুঁজে পাওয়া যেতে পারে, তাই তো? ফুলের প্রতি নেশা যদি থাকে, তাহলে সেইটা যদি ভালোবাসার প্রতি তোমার অভিযোগ ওঠে এরকম যে তুমি শুধু ভালোটাই কেন খুঁজছো, খারাপটা কেন খুঁজছো না, এটা যদি অভিযোগ হয়, তাহলে আরেকজন যে আছে সে হয়তো শুধু পচা পাতাটা খুঁজছে, তার প্রতিও তো অভিযোগ ওঠা উচিত যে তুমি পচা পাতাটাই কেন খুঁজছো, ভালো ফুলটা কেন খুঁজছো না। স্বাভাবিক কবি, যিনি কবি, বড় শ্রেণী বড় মাপের কবি, তিনি সমস্ত কিছুকেই তুলে ধরবেন, কিন্তু সেটাকে রূপকের মধ্যে হতে পারে বা এরকমভাবে হতে পারে। আমাদের বর্তমান বা রবীন্দ্র পরবর্তী, রবীন্দ্র উত্তরকালের যে কবি, তাঁরা তাঁদের রচনাতে যে অমঙ্গল বোধের ব্যাপারটা, সেটা কেমনভাবে তুলে ধরছেন, যেটা স্বাভাবিক তো নয়, বরং সযত্ন চর্চিত, নিজে নিজে খুঁটিয়ে খুঁটিয়ে বের করা, সযত্ন চর্চিত এবং মাত্রা জ্ঞান রহিত, মাত্রা জ্ঞান ছাড়া, এইরকম ব্যাপারটা বলছেন। যে মাত্রা জ্ঞান, এর কোনো কী বলবো, মাত্রা জ্ঞান মানে এর এর যে লিমিট ব্যাপার, সেই ব্যাপারটা নেই, লিমিটলেস একটা, এটা বলতে চাইছেন। কদর্যের দিকে, দুঃখ পাপের দিকে আধুনিকেরা মোহমুক্ত চোখে তাকাতে পারেননি। প্রাবন্ধিকের অভিযোগ এটা, যে কদর্য মানে খারাপ জিনিস, দুঃখ পাপ এবং পাপের দিকে আধুনিক লেখকেরা বা আধুনিকেরা মোহমুক্ত চোখে তাকাতে পারেননি, মোহযুক্ত চোখে তাকিয়েছেন। মানে এ কদর্য, দুঃখ, পাপের প্রতি আধুনিক লেখকদের যেন এক প্রকার টান, আন্তরিক টান রয়েছে, যেটা মুক্ত হতে পারেনি, যেটা রবীন্দ্রনাথ মুক্ত। কোমর বেঁধে রোমান্টিকদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে তারা কেবল বিরুদ্ধ বিষয়ে অতিশয় রোমান্টিক হয়ে উঠলেন। রোমান্টিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর লেখাতে সত্য, শিব সুন্দর, সুন্দরের কথা আছে, মানব জীবনের প্রকৃতির সুন্দর দিকগুলোর কথা আছে, এর বিরোধিতা করছেন আধুনিক কবিরা, এবং আধুনিক কবিরা এর বিরোধিতা করতে গিয়ে হয়ে উঠছেন বিরুদ্ধ বিষয়ে অতিশয় রোমান্টিক, যে তারা খারাপের কথাকে তুলে ধরতে ধরতে, কদর্য, হতাশা মিশ্রিত এই সমস্ত পাপপঙ্কিল কথাকে তুলতে তুলতে তারা সুন্দর বলে যে কিছু হয় সে জিনিসটাই ভুলে যাচ্ছেন, এই কথাটাই। ঠিক আছে, এই কথাটাই রবীন্দ্রনাথ তাঁর শেষের কবিতা উপন্যাসেও একই কথাই বলেছেন, যে আধুনিক কল্লোল গোষ্ঠীর লেখকরা রবীন্দ্র বিরোধিতা করতে করতে মানুষের সুন্দর সত্য যে প্রবৃত্তি, ধনাত্মক প্রবৃত্তি, সেইটাকেই ভুলে গিয়ে ঋণাত্মক প্রবৃত্তিকে যেন ঠাঁই দিচ্ছেন। মুশকিল হয়েছে এই যে গীতাঞ্জলি পর্বের কবিতায়, অর্থাৎ নৈবেদ্য থেকে গীতালি পর্যন্ত কাব্যগ্রন্থগুলিতে যে বিশেষ ধরনের হৃদয়ানুভূতি ও মনোভঙ্গি প্রকাশ পেয়েছে, সেটাকেই আমরা রবীন্দ্রনাথের গোটা জীবন দর্শন বলে ধরে নিতে অভ্যস্ত। আমি প্রথমেই বললাম, বা এর আগের ভিডিওতে যারা দেখেছো তারা সহজেই বুঝতে পারবে, যে প্রথম অংশতেই আমরা আলোচনা করেছিলাম যে একজন কবির সমস্ত লেখা, প্রথম থেকে শেষ পর্যন্ত লেখার সামগ্রিক আলোচনা করলে তার মানসিকতার একটা মোটামুটি একটা রেখাচিত্র অঙ্কন করা সম্ভব, নতুবা সম্ভব নয়। কোনো একটা বিশেষ পর্বের লেখাকে তুলে ধরে একজন কবির সামগ্রিক চৈতন্য, সামগ্রিক চরিত্রের সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। ঠিক আছে, যেটা আমরা ভুল করে থাকি, যেটা আমরা রবীন্দ্রনাথের কবিতা মানে গীতাঞ্জলি পর্বের কবিতা বলেই আমরা শেষ করে দেই, কিন্তু রবীন্দ্রনাথ মানে তো শুধু গীতাঞ্জলি নয়,
রবীন্দ্রনাথ মানে আদ্যন্ত প্রায় 60 বছরের অক্লান্ত সাধনার ফল হলো রবীন্দ্রনাথ। তার লেখা কবিতাগুলো সামগ্রিক বিচার করলে তবেই রবীন্দ্রনাথকে পাওয়া সম্ভব পুরোপুরি, নতুবা না। নৈবেদ্যর প্রথম কবিতার প্রথম দুটি পংক্তি, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে, উদ্ধৃত করে প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের জীবনী লিখেছেন। তিনি বললেন যে রবীন্দ্র সাহিত্য, যে রবীন্দ্র দর্শন, রবীন্দ্র জীবনের মূল কথা এই অহেতুকী ঈশ্বর নির্ভরতা। অহেতুকী ঈশ্বর নির্ভরতা মানে হলো ঐশ্বরিক, মানে কোনো কারণ ছাড়াই বা শুধুমাত্র ঈশ্বরের প্রতি এক প্রকার সমর্পণ, সেই ব্যাপারটা রবীন্দ্রনাথ প্রভাত কুমার বললেন। রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র দর্শন, রবীন্দ্র জীবন, মানে সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের মূল কথাই হলো এটা। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে, জীবন স্বামী অর্থাৎ ঈশ্বরের সামনে দাঁড়াবে, এ অহেতুক ঈশ্বর নির্ভরতা। প্রমথনাথ বিশি, পিএনবি প্রমথনাথ বিশি, তিনিও মন্তব্য করেছেন, রবীন্দ্রনাথের প্রতিভা ও শিল্প নিয়ত পরিবর্তনশীল, নানাবিধ পরীক্ষা ও অভিজ্ঞতার মধ্য দিয়া তাহারা গিয়াছে, কিন্তু একটি বিষয়ে কখনো তাহাদের পরিবর্তন ঘটে নাই, বিশ্ববিধানের পরিণাম মঙ্গলময়, বাহ্য দুঃখ কষ্ট ও অমঙ্গল উদারতার দৃষ্টিতে শুভেরই ছদ্মবেশ, বিশ্ব ব্যাপারে তিনি কর্তা, তিনি আনন্দ কল্যাণস্বরূপ এবং তিনি একম। এই কথাটা বলছেন প্রমথনাথ বিশি, তিনি বললেন এই কথা। দেখো, প্রবন্ধর শুরুতে, মানে আজকের ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম এই কথাটা, প্রাবন্ধিক নিজেও বলেছেন যে জীবন সম্পর্কে তার একটা মোটামুটি একটা ধারণা সুস্পষ্ট ছিল, এবং আমরা এটাও দেখেছি যে তাঁর লেখাতে পরিবর্তন ঘটেছে ভাষায়, ভঙ্গিতে, অনুষঙ্গে, অনুপুঙ্খে, কিন্তু কাব্যের মূল উৎস কখনো শুকিয়ে যায়নি। এই কথাটা রবীন্দ্রনাথের সম্পর্কে বলতে গিয়ে প্রাবন্ধিক আগেই বলে ফেলেছেন। সেই কথাটা প্রমথনাথ বিশি এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়ের উদ্ধৃতি দিয়েও প্রাবন্ধিক আবার সে একই কথা বললেন যে অনেক পরিবর্তন ঘটেছে, সে রবীন্দ্র প্রতিভা শিল্প নিয়ত পরিবর্তনশীল, নানাবিধ পরীক্ষা অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু একটা বিষয়ে সবসময় তিনি নিজের জায়গাটায়, নিজের বিশ্বাসের জায়গাটায়, নিজের চেতনা, নিজের উপলব্ধির জায়গাতে তিনি সবসময় অটল ছিলেন, যেজন্য তাঁর কবিতা এত স্রোতবতী বলা যেতে পারে বা এত সৃষ্টিশীলা বলা যেতে পারে। কি সেই জায়গাটা? না, বাহ্য দুঃখ কষ্ট অমঙ্গল উদারতার দৃষ্টিতে শুভেরই ছদ্মবেশ। সমস্ত কিছুর অন্তরালে শুভ মঙ্গল বোধ বা ভালো জিনিসটাই আছে শেষ পর্যন্ত। আর বিশ্ব ব্যাপারে যিনি কর্তা, তিনি আনন্দ ও কল্যাণ স্বরূপ এবং তিনি একম। সে গীতার শ্লোক যেন অর্জুন তুমি নিমিত্ত মাত্র, সমস্ত কিছু আমার দ্বারা হতো, এবং তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন, সেই রকম যেন তাঁর মনের ভিতরে এই ঈশ্বরবোধের এই স্বরূপটা আগাগোড়া প্রথিত ছিল। শুধু প্রাচীনপন্থীরা নন, আধুনিক সাহিত্যের মেজাজ ও রীতির শ্রদ্ধেয় প্রতিনিধি বুদ্ধদেব বসুও লিখেছেন যে গেটের মতো রবীন্দ্রনাথ জীবনের শুভত্ব বিষয়ে সর্বদা নিঃসংশয় ছিলেন। উপরন্তু গেটে অপেক্ষা রবীন্দ্রনাথের বিশ্বাসের ঘোষণা অধিকাংশ স্থলে নির্দ্বন্দ্ব। আগের উদ্ধৃতিতে আমরা জানতে পেরেছি বুদ্ধদেবের মতে জীবন ও কবিতা বিষয়ে রবীন্দ্রনাথ আজীবন একই ধারণা পোষণ করেছেন। বলেছেন, প্রথম ভিডিও যারা দেখেছো তারা শুনেছে এই জায়গাটা, যে গেটে তিনি গোথে, GOETHE, গোথে বা গেটে তিনি যেমন ঈশ্বর সম্পর্কে নিঃসংশয় ছিলেন, সেই রকমভাবে রবীন্দ্রনাথও শুভত্ব বিষয়ে নিঃসংশয় ছিলেন, এবং উপরন্তু গেটের থেকেও বেশি পরিমাণে রবীন্দ্রনাথের বিশ্বাসের ঘোষণা ছিল নির্দ্বন্দ্ব। কোথাও তাঁর দ্বন্দ্ব ঘটেনি, কোথাও তিনি দোলাচলতায় ভোগেননি, কথাটা বলছেন। অতি আধুনিক সমালোচকরাও পূর্বোক্ত মন্তব্যগুলির সঙ্গে সম্পূর্ণ একমত, এবং সেইখানে তাদের নালিশ একমত এবং রবীন্দ্রনাথ জগৎকে বড় বেশি সুন্দর ও শুভ অর্থাৎ কল্যাণ স্বরূপ ঈশ্বরের সুব্যবস্থিত রাজ্যরূপে দেখেছেন। তার পাপপঙ্কিল বেদনাদগ্ধ বিশৃঙ্খল ও বিভৎস চেহারাটা তাঁর চোখে ধরা দেয়নি। এটা রবীন্দ্রনাথ সম্পর্কে অভিযোগ। এই অভিযোগের মূলে কি? এই অভিযোগের মূলে হলো তিনি সত্য শিব সুন্দরের উপাসক, এবং তাঁর রচনাতে বারবার এই সমস্ত প্রকৃতির কথা এবং মানব জীবনের ভালো দিকটার কথা উঠে এসেছে।
যেটা তিনি করেননি বা করতে পারেননি বা করা সম্ভব হয়নি, সেটা হলো মানব জীবনের পাপপঙ্কিল বেদনাদগ্ধ বিশৃঙ্খল বিভৎস রূপটা তিনি তাঁর রচনায় তুলে ধরেন না। আর এই জন্য রবীন্দ্রনাথের সম্পর্কে বারবার কিন্তু অভিযোগ উঠে এসেছে কল্লোল গোষ্ঠীর লেখকরা বা পরবর্তীকালের রবীন্দ্রোত্তরকালের লেখকরা বারবার এই অভিযোগ তুলে ধরেছেন যে তা। এবং দেখো, সঞ্জিদা খাতুন নামক একজন প্রাবন্ধিক, তিনি তাঁর রচনায় বলেছেন, রবীন্দ্রনাথ উত্তর সাধক সম্ভবত প্রবন্ধটা, সেইখানে তিনি বলেছেন যে ইসলামী রচনা সম্পর্কে বা ইসলামদের কথা সম্পর্কে রবীন্দ্রনাথ তাঁর রচনাতে তুলে ধরেননি কিছু। এই অভিযোগ দেওয়ার থেকে রবীন্দ্রনাথ যেটা করেননি, যেটা করেছেন সেটা করেছেন, যেটা করেননি সেই অংশটা তোমরা ফিল আপ করো, তোমরা পূর্ণ করো। রবীন্দ্রনাথ পারেননি বা করতে পারেননি, কিন্তু রবীন্দ্রনাথ তো তাঁর সবসময় তাঁর কবিতাতে বলেছেন যে সে কবির বাণী লাগি কান পেতে আছি। ঠিক আছে, যে আমি বলেই দিই কবিতাটা পুরোটা, সেই অংশটুকু। কবিতাটার নাম হলো ঐকতান। ঐকতান কবিতায় তিনি বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি ইত্যাদি বলে তিনি কবিতা শুরু করেছেন। সেইখানে তিনি পরিষ্কার বলছেন যে তাঁর পক্ষে সমস্ত কিছু জানা সম্ভব নয়। তিনি সেখানে স্বীকার করছেন, জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথ এই কথাগুলো বলছেন। এবং সেখানে তিনি এটাও বলছেন যে কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। তিনি বলছেন যে তাঁর পক্ষে তো সমস্ত কিছু বলার সম্ভব হয়নি, তার পক্ষে বলা সম্ভব হয়নি, কিন্তু যে বলতে পারে তার বাণী শোনার জন্য আমি উদ্গ্রীব হয়ে গেছি। আরও একটা কথায় জায়গা আছে, নিজের কবিতা সম্পর্কে এত স্পষ্টভাবে বলার ক্ষমতা মহাকবি ছাড়া বা রবীন্দ্রনাথ ছাড়া হয়তো কারোর পক্ষে সম্ভব নয়। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা। ঠিক আছে, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা। এই যে নিন্দার কথা, তো এগুলোই না, যে তাঁর রচনাতে সত্যশিব সুন্দরের প্রকাশ নেই, তাঁর রচনাতে এই যে কি নেই যেন, পাপপঙ্কিল বেদনাদগ্ধ বিশৃঙ্খল ও বিভৎস জীবনের চেহারাটা ধরা দেয়নি ঠিকভাবে, এই সমস্ত, এগুলো তো নিন্দার কথা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা আমি জানি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। রবীন্দ্রনাথ বলছেন তাঁর কবিতা সম্পর্কে, তাঁর কাব্য সম্পর্কে, তাঁর রচনা সৃষ্টি সম্পর্কে কথা, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। বিচিত্র পথে যাত্রা ঘটেছে, কিন্তু সর্বত্র যাত্রা ঘটেনি। আমারই এই চ্যানেলে ঐকতান নামে যে কবিতাটা, সেই কবিতা আলোচনা আছে, সেখানে তোমরা একটু দেখে নিও যদি সম্ভব হয়। নাহলে আমি মূল কথাটুকু একটুখানি বললাম এখানে, যে রবীন্দ্রনাথ নিজের কবিতা সম্পর্কে, নিজের সৃষ্টি সম্পর্কে সচেতন ছিলেন। তিনি জানতেন যে তাঁর কি সম্ভব, তাঁর দ্বারা কি সম্ভব নয়। যাই হোক, এইগুলো তাঁর রচনায় নেই। ধরা দিয়েছিল ঠিকই, প্রাবন্ধিক বলছেন ধরা দিয়েছিল ঠিকই, তবে চোখে যতটা ধরা দিয়েছিল কাব্যে ঠিক ততটা স্থান জোড়েনি, সম্ভব হয়নি। রবীন্দ্রনাথ তাঁর সমগ্র সাহিত্যে, সমগ্র নাটক থেকে শুরু করে উপন্যাস, ছোট গল্প, কবিতা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে, সমস্ত সাহিত্য জুড়ে মাত্র একখানি খারাপ শব্দ, মানে তথাকথিত খারাপ বা স্ল্যাং শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ কবিতার মধ্যে কাব্য সরস্বতীর সাধনায় তিনি যে কতটা খুঁতখুঁতে ছিলেন শব্দ নির্বাচনে, কতটা যে ভালো বা মঙ্গলবোধের প্রকাশে কতটা ছিলেন, ভাষা সম্পর্কে সচেতন ছিলেন, সেটা বোঝাই যায়। তো তাঁর লেখাতে যে এইরকম থাকবে না এই সমস্তগুলো, এটা তো স্বাভাবিক। যাক, কেন জোরেনি তা শ্রেয়নীতি ও সাহিত্যনীতি শীর্ষক প্রবন্ধে পরবর্তী একটা অধ্যায় স্পষ্ট করে তুলব। কিন্তু জীবনের, এটা আসলে আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধটা তো অমঙ্গলবোধ ও রবীন্দ্রনাথ এই প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। এই প্রবন্ধ গ্রন্থের অন্য একটা চ্যাপ্টার হলো শ্রেয়নীতি ও সাহিত্যনীতি।
সেইখানে প্রাবন্ধিক আলোচনা করবেন বলে জানাচ্ছেন। কেন ওঠেনি সেটা, কিন্তু জীবনের কঠোর ও কদর্য দিকটা রবীন্দ্র কাব্যে একেবারে অপ্রকাশিত, কিংবা প্রকাশ তার এতই সংকুচিত যে রবীন্দ্রনাথকে কেবল মধুর রসের বা ভক্তিরসের কবি ভাবা যায়, এ ধারণা খুবই বিভ্রান্ত। মানে একেবারেই নেই বা একদমই নেই, এটা বলা উচিত নয়। এটা প্রাবন্ধিকের মত যে জীবনের কঠোর কদর্য দিকটা রবীন্দ্রনাথে একেবারে অপ্রকাশিত নয়, আছে। তিনি নিজেই, রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথেও হয় না সে সর্বত্রগামী। বিচিত্র পথে গিয়েছে কিন্তু সর্বত্র যেতে পারেনি। প্রাবন্ধিক সেটাকেই বলছেন যে রবীন্দ্রকাব্যে অপ্রকাশিত নয়, প্রকাশিত, কম প্রকাশিত, বা প্রকাশ সম্পর্কে এতই সংকুচিত যে রবীন্দ্রনাথ কেবল মধুর রসের বা ভক্তিরসের কবি বলা যায়, এটাও নয়। কিন্তু যাক, এই বিভ্রান্তি বিষয়ে কিছু বলা দরকার, কারণ এটা রবীন্দ্রনাথের প্রতি যেমন অবিচার, তেমনি আধুনিক পাঠককে অকারণে বঞ্চিত করেছে রবীন্দ্র কাব্যের সম্যক রসসম্ভব থেকে। শাশ্বতকে বিগত ভাববার মতো সংকীর্ণ মন তৈরি করে দিচ্ছে। শাশ্বত মানে কি? শাশ্বত মানে হলো সেখানে ভালো মন্দ, সত্য মিথ্যা, সমস্ত কিছুর একটা যুক্তি অযুক্তি, সমস্ত কিছুর একটা পূর্ণ মানে থাকবেই সেই রূপটা। মহাভারত মহাকাব্য বেদব্যাস রচিত এই কাব্যখানিকে পঞ্চম বেদ বলা হয়, কারণ এখানে সমস্ত কিছুর একটা নির্মোহ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কিন্তু উত্থাপন ঘটানো হয়েছে, তাই না? সেজন্য সেটা এতটাই। প্রাবন্ধিকও বলছেন শাশ্বতকে বিগত ভাববার মতো যে মন তৈরি করে দিচ্ছে রবীন্দ্রনাথের বিরোধিতা করতে গিয়ে আধুনিক পাঠকের ক্ষেত্রে, সেইটা যাতে না হয় সেজন্য প্রাবন্ধিক কলম ধরেছেন। তাঁর আধুনিকতা ও রবীন্দ্রনাথ এই প্রবন্ধটা বা অমঙ্গলবোধ ও রবীন্দ্রনাথ এই প্রবন্ধ গ্রন্থখানি রচনা করতে প্রয়াসী হয়েছেন। ভিডিও সাইজটা একটুখানি বড় হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো থাকো তাহলে কমেন্ট করে জানাও, শোনো আর তৈরি হও। ধন্যবাদ।